তবু এই যে হাত উঁচিয়ে যে নারায়ে তাকবীর দিয়েছেন, এর বদৌলতে আল্লাহ তাআলা সত্যি যদি লাইন করে দেয়, যাইতে রেডি? এখনই ব্যাগ আনতে যেতে হবে না, বাড়ি টাকা আনতে যেতে হবে, লুঙ্গি পাল্টাতে যেতে হবে, এই বরাবর এটি চলে যাবো পশ্চিম দিক। রেডি? এই দরদের কারণে কিয়ামতের ময়দানে বদরি সৈনিকদের সাথে জান্নাতে যাবেন। বড় বিপদের মুহূর্তে আছি আমরা। ওয়াজ কি করবো খুঁজে পাই না, টের পাই না। মহা সংকটে, বিশেষ করে আমরা গোপালগঞ্জে হুজুররা বড় বিপদে, জানেন না। একদিকে আমরা সারা বাংলাদেশের হুজুর, আমাদের সারা বাংলাদেশের হুজুরা একদিক, আমাদের সরকারের পতনের জন্য সারা বাংলাদেশের হুজুররা মিলে সব একদিক। এর কারণে গোপালগঞ্জে আওয়ামী লীগরা আমাকে হুজুরকে বিশ্বাস করে না, কয় যে ইন্দ্রাও তো সেই হুজুরির হুজুর। সারা গোপালগঞ্জের সব মাদ্রাসা ঘুরিয়েছি, সব থানায়, প্রত্যেক এলাকায় একটা মহামারী ঢুকছে। এই বিবেচনা করে মাদ্রাসাগুলোর কালেকশন বন্ধ করে দিচ্ছে। মুষ্টি চাল দেব না, যাও হুজুরা ইউনুস কাকার কাছে, আমাকে ইউনুস কাকার কাছে পাঠাই দিচ্ছে। যাও খালেদার আসলের তলে দিবে রে জম্মের দিয়া, এই কইয়া আমাকে স্টাডিয়াম মাদ্রাসাগুলোর উপরে হস্তক্ষেপ করতেছে। আবার অন্যান্য জেলার সবাই কয় কি, আরে গোপালগঞ্জে হুজুর, ও গোপালগঞ্জের বিলেই আমলিক করে, ও জায়গা করে নবী রসুল আসলেও সে আমলিক করে, ও বিশ্বাস করে লাভ নাই। একদিকে বাড়ির বাড়ির মানুষ বিশ্বাস করে না, আর একদিকে বাইরের মানুষ বিশ্বাস করে না, তো মরবো কি খাইয়ে? বেশি কিছু বলতে চাই না, বললে ওই যে এই যে দাঁড়ায় রয়েছে, টাওয়ার দাঁড়ায় রয়েছে, ওরা তো দুনিয়া ভরে ছড়াই দিবে রে, আমার তো আবার কাল জাতি হবে কুষ্টিয়ে। কি করব, মহাবিপদে আছি। রোটাক বাটুস্কুত নবী আলাইহিস সালাম মক্কায় ছেড়ে মদিনায় গেছে, মক্কার মাটির টান জীবন ভরে হুজুরের বুকের মধ্যে ছিল। কথাক্ষণ ঠিক না? মদিনায় যায় আল্লাহর হুকুমে, ফিরে ফিরে মক্কার দিক তাকায়। আবার 10 বছর পরে সেই মক্কা ভূমিতে হুজুর চলেও আসছেন, বিজয় করছেন, কিন্তু জীবনের শেষ কাটাইছে মদিনায়। হিজরতের মর্যাদা আলাদা সেই হিসাবে। মাতৃভূমির টান সবাই থাকে। আমরা হুজুররা কওমি মাদ্রাসা চালাইতেছি, আপনারা আমাদেরকে রাজনৈতিক দিক দিয়ে কোনো ভাগাভাগি করেন না, যারা যেখানে এসে যা করতেছে করুক। আমরা গোপালগঞ্জের ওলামায়ে কেরাম যে অবস্থানে আছি, অন্য জেলার ওলামায়ে কেরামরা আমাদের অবস্থানটা জানে, আমরা সেভাবে আছি, আমরা আপনাদের সাথে আছি। আজকে আমাদের পর রাগ কইরা আমাদের নানান অপবাদ দিয়ে তাড়াই দিলেন, চলে গেলাম। আপনার আবার একদিন সুদিন আসবে, সেই দিন যদি কোনোদিন আসে, সেই দিন এই মাদ্রাসাগুলো চালাবে কিনা? আমাদের প্রতিষ্ঠান আমাদের চালাইতে হবে। আমরা উলামায়ে কেরামকে, ধর্মীয় কোনো একটা অংশকে নিন্দা ধিক্কার দেব, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আপনারা থাকবেন মিলেমিশে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনা, তার 2-3টে বললাম। 3 নম্বর একটা বিষয় হলো, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 62 বার আলোচনা করেছেন, সেটা হলো তাকওয়া। তাকওয়া সংক্রান্ত 2-3টে আয়াত আমি পড়েছি, মাত্র তার তরজমা বলেই দোয়া করে দেবো, বিরক্ত করব না আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বতের সাথে ডাক দিয়ে আপনাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ যুবক আমার দিক, হে অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, আপনাদেরকে আল্লাহ তাআলা অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগল বলে ডাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার নাম অন্ধ জগৎ, কারণ এ জায়গা বসে আখিরাত দেখা যায় না, এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না, এ জায়গা বসে জান্নাত দেখা যায় না, এ জায়গা বসে জাহান্নাম দেখা যায় না, এখানে বসে ফেরেশতা দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, জান্নাতের নাজ নিয়ামত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। কাজেই দুনিয়াটা হলো অন্ধ জগৎ। এই অন্ধ জগতে বসে আমরা অটল বিশ্বাসী। কেমন বিশ্বাসী? আমার যুবক, বহুত যুবকরা আছে, নামাজ পড়ে না, কালাম পড়ে না, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খায়, আবার মাঝে মাঝে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাইও সে জায়গা উদ্বোধন করে দিয়ে আসে, তাকে সাথে সহযোগিতা করে। অথচ এই মুসলমানের যুবক, মুসলমানের সন্তান, তার সামনে যদি বিশ্ব নবীকে কেউ গালি দেয়, আল্লাহর কোরআনের সাথে যদি বেয়াদবি করে, ওই যুবকের দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে তার প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরবে? জোরে বলেন, ফেরবে?
কাজেই আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী এবং আপনি পাগল। দুনিয়ার সব নাজ নিয়ামত ছেড়ে দিয়ে, দুনিয়ার ভোগবিলাস ছেড়ে দিয়ে এক আল্লাহকে ধরে বসে আছেন, যার কারণে নানান নিন্দা মন্দ শুনতেছেন, অনেক শক্ত মন্দ আপনি সহ্য করে যাচ্ছেন, দুনিয়ার অনেক ভোগবিলাস থেকে বঞ্চিত হচ্ছেন, একমাত্র আখেরাতকে বিশ্বাস করে। যেটা পাগলের স্বভাব, পাগল তার বাড়ি 10 তলা দালান ফেলাই তুইয়া রাস্তায় দিয়ে মাটি দিয়ে গড়ি খেয়ে বেড়ায়, দুনিয়ার সমস্ত ভোগবিলাস ফেলে দিয়ে পাগলেও যা করে আপনারাও তাই করেন। আল্লাহ পাক আপনাদেরকে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল বলে ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। বড় একটা দামি কথা, ইত্তাকুল্লাহ। ভয় করো কাকে? আরে ভয় করবো কাকে? লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় করব। দুনিয়ার অনেককে ভয় করি, আগুনরে ভয় পাই কেন? পোড়াইয়ে মেরে ফেলবে। আগুনের ভিতরে পড়ে গেলাম, পুড়িয়ে গেলাম, মরে গেলাম, মরার পরে কে আগুনরে ভয় করা লাগে? দুনিয়ার আগুনরে। এরে সাপরে ভয় পাই কেন? ও কামড় দিলি মরে যাব, আচ্ছা দিয়েই দিল কামড়, মরিও গেলাম, মরার পরে কে আর ওই সাপরে ভয় করা লাগে? বাঘরে ভয় পাই কেন? ও ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে মেরে ফেলবে, আচ্ছা ধরাই পড়ে গেলাম বাঘের কাছে, ছিঁড়ে বুড়ে খেয়ে মেরে ফেললো আমাকে, আর কি ওই বাঘরে ভয় পাওয়া লাগে? এ সমস্ত ভয় সাময়িক, এ সমস্ত ভয় সাময়িক। পুলিশে ভয় পায় ধরে জেলে দেবে, আরে সরকারে ভয় পায় মামলা দিয়ে আটকায় দেবে, এটা কিছুক্ষণের জন্য। কিন্তু ভয় পাও ওই আল্লাহকে, যেই আল্লাহকে ভয় পাওয়া লাগবে কিয়ামত পর্যন্ত নয়, শুধু অনাদি অনন্তকাল তার সামনে দাঁড়িয়ে। এ আমার প্রাণপ্রিয় যুবক, আমার মুরব্বী বাবারা, 4টি প্রশ্নের জবাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতেই হবে। কথা বলেন হবে কি হবে না? দুনিয়ার মানুষের সামনে মানুষের জবাব দিতে তাই আটকে যায়। বর্তমানে কি জবাজবি চলতেছে তা জানি না, কয় কারে কিরম ধরে ধরে কিভাবে আটকায় কি জিজ্ঞেস করতেছে জানি না। বাকি 16 বছর আগে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন সরকারের সময় মনে আছে নাকি মুরব্বীকে? এ দল ও দল, আমলিগ, বিএনপি সব দলের বড় বড় নেতাকে ধরে ধরে আটকাইছে, মেলা কিছু জিজ্ঞেস করে নাই। আরে যাদেরকে আটকাইছে ফখরুদ্দিন সাহেবকে, তাদেরকে জিজ্ঞেস করছে মিয়া জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে তাই কয়ে যাও, এই জিজ্ঞেস করছে। হ্যাঁ, গত রমজানে রোজা রাখো নাই কে? ফখরুদ্দিনকে তাই জিজ্ঞেস করছে। কয়টা হজ ফরজ হয়েছে তা করো নাই কে? এ জিজ্ঞেস করে নাই। বোরকা পরিস নাই, পরে নাই কে তোর বউ? এ জিজ্ঞেস করে নাই। আপনি কেন কাঁসাই দিয়ে ইরিদান লাগাইছেন তা জিজ্ঞেস করে নাই। আপনি কেন সুদ খাইছেন তা আপনারা জিজ্ঞেস করে নাই। আপনি কেন কি বলা হয় পরের মাথায় বাড়ি মারছেন তা আপনারা জিজ্ঞেস করে নাই। সব নেতাকে একটা মাত্র প্রশ্ন করছে, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। সিরাগঞ্জি ভাঙ্গা সুটকে নিয়ে ঢাকা আসলে আর পরে বিশাল ভবনের মালিক হয়ে গেলে, এইটা কোত্থেকে হইলা? আসলে তুমি রিক্সা চালাইতে, আসার পরে তুমি শিল্পপতি হয়ে গেলে, আসলে তুমি গার্মেন্টসের চাকরিজীবী হইয়া, আসার পরে তুমি কোটিপতি হয়ে গেলে। এই টাকা কোত্থেকে পাইলা? মাত্র এক টাকার হিসাব নেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সমস্ত এ দল ও দল সব দলের নেতারা একটা হিসাব দিতে যে ধরা পড়ে গেছে, মালিকের সামনে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আপনা, আন উমরিহি ফিমা আপনা। আপনার 70-80 বছরের জীবন কোথায় কতটুকু কাটাইছেন একটু কয়ে যান। সাহস আছে কোন বাপের বেটার? পারবেন বলতে? আমি পারবো না, আমি জবাব দিতে পারবো না, আমার জিন্দেগির হিসাব আমি দিতে পারবো না। কারণ আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার সকালে কি খাইছি সেই কথা মনে নাই, আছে? আর এই 70-80 বছরের হিসাব আমি কিভাবে দেব? এই হিসাবের ভয়ে আমি আল্লাহকে ভয় পাই। সিদ্দিকা আয়েশা বলে, হুজুর আমরাও কি হিসেবে আটকে যাব? হুজুর বলেন, আয়েশা মানহুসি বা নৌকেশা, বিনা হিসাবে পার হতে পারানোকে চেষ্টা করো, হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে যে সেই বিপদে পড়িয়া যাইবে। বিনা হিসাবে পার হতে পারো কি তাই দেখো। ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে, ওখানে দাঁড়িয়ে তোমাকে হিসাব দেওয়াই লাগবে। হে দোস্ত, যারা বিমানে চড়ছেন তাদের সাথে আমার একটা আলাপ করতে সহজ হবে। বিমানে উঠতে গেলে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন না? বিমানে যারা উঠছে, হাজি সাহেবরা তো অবশ্যই জানে, বিদেশ করছেন তারা জানে। ইমিগ্রেশনের 4টি ইমিগ্রেশন। কয়টা? 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট সহি কিনা বিদেশ যাইতে গেলে। 2 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন, ঠিক আছে কিনা। 3 নম্বরে আপনার ব্যাগেজ, মাল ব্যাগেজ ইমিগ্রেশন, লাগেজ ইমিগ্রেশন, ওর ভিতরে অবৈধ কিছু আছে কিনা। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন, দেহের মধ্যে কিছু নিয়ে যাচ্ছেন নাকি। অনেকে বলে পেট ভরে সোনা খাইয়ে আইছে, বাংলাদেশে পায়খানা করে সেই সোনা বেচে। সুবহানাল্লাহ। আমি একবার এই ইমিগ্রেশনের দ্বারা পড়ে গেছি, আল্লাহু আকবার। পাসপোর্ট ইমিগ্রেশন, মালয়েশিয়া যাওয়ার সময় পাসপোর্ট ইমিগ্রেশনে ওকে, টিকিট ইমিগ্রেশনে ওকে, লাগেজ ইমিগ্রেশনে ওকে, লাস্টে যে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। মেশিনের ভিতরে দাঁড়াই, অমনি রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। যারা ইমিগ্রেশন করতেছে সবই আমার ওয়াজের শ্রোতা, ওরাও লজ্জা পাচ্ছে। কি হলো, হুজুরির বডির মধ্যে কি আছে? সব কিছু খুলে বুলিয়ে দিয়ে দিছি, পকেটে যা যা আছে সব।
তারপরও রিং করে। এখন আমি লজ্জা পাচ্ছি, ওরাও লজ্জা পাচ্ছে, ওরাও ধরতে পারে না কোন জায়গা কি আছে। নিজেও আগাগুলা সব জায়গায় যা দূর হাত দিয়া যায়, টোয়াইটায় দেখলাম কোন জায়গা কিছু নাই। কি করব, লজ্জায় পড়ে গেছি। এর মধ্যে একটা মহিলা ফেরেশতা আইছে, মহিলা আইছে একজন, ও কি যেন একটা মেশিন আইলিয়া আমার দিকে এরকম ধরে একটা চাপ দিল, কয় যে হুজুর আপনার এই বুক পকেটের ভিতরে একটা পকেট ডায়েরি আছে, ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেট আছে। মানুষের কাছে যদি এরকম ইমিগ্রেশনে ধরা পড়ে যেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মেশিন। ও যুবক, হাসি উড়াই দিস না। কবে কোন বাগানে দাঁড়ায় গাঁজা খাইছিস, কোন কলেজের পিছনে দাঁড়ায় দুইজন হাসাহাসি করেছিস, সেদরি করছিস, রাত 12টা 1টার পরে কম্বলের তলে যাইয়া ফেসবুক দেখছিস, সব কিন্তু ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে, ধরা পড়বে। আর নুমরিহি ফিমা আপনা, 4 ইমিগ্রেশনের পরে তারপরে তোমাকে বিমানের গাড়িতে কইরা বিমানে উঠতে দেবে। এটা যদি হয় দুনিয়ার ইমিগ্রেশন, আল্লাহর কাছে তোমার 4টি ইমিগ্রেশনের 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আপনা কারহাবা কলকে ইয়ারি জুমলা রাস বা খুদা তাদবীর হিলা কায়রাবাস। দুনিয়ার সবকিছু সুন্দর, তোমার আখিরাত অসুন্দর কেন? এই এলাকায় কত আলেম ওলামা, আমি তো ছোটবেলায় পড়ে গেছি, আজ থেকে প্রায় 36, 38, 37 বা 40 বছর আগে পড়ছি, কাফিয়া পড়ে গেছি এখানে। সেই সময় দেখতাম এই এলাকার মাদ্রাসার ছাত্ররা বাড়ি বাড়ি ছাত্রদেরকে লজিংই খানা খাইতে যাইয়া লজিংই পড়ায়। তাহলে এতদিন পর্যন্ত যদি পড়ায়, তাহলে এই এলাকার কোনো মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে বাকি থাকে না। তো এত হুজুরের মধ্যে তোমার কোরআন শরীফটা পড়া শুদ্ধ না কেন? এত হুজুরের মধ্যে তোমার নামাজটা সুন্দর না কেন? এত হুজুরের মধ্যে তোমার দোয়া কুনুতটা সুন্দর না কেন? এত হুজুরের মধ্যে তুমি ইকামত দিতে পারো না কেন? এত হুজুরের মধ্যে থেকে তুমি আজান দিতে দিশে পাও না কেন? এত হুজুরের মধ্যে দোয়া মাসুরাটা কেন শেখো নাই? এত হুজুরের মধ্যে থেকে দাড়িটা রাখা শিখিস নাই কে? এত হুজুরের মধ্যে থেকে তার চুলির অবস্থা কে? তুই কুত্তো চুলা দিয়ে একেবারে গাঢ় সাইসি বেলায় দিছিস, উপরে যাই আবার সাইডে মেসি কাটিং রেখে দিছিস। গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে, লাগবে। 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, বিশেষ করে ভয় কেন পাবো আল্লাহকে? আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেয়া লাগবে। আরে ফখরুদ্দিনের সামনে না, আরে ডক্টর ইউনূসের সামনে না, আরে ইয়াজউদ্দিনের সামনে না, মঈনুদ্দিনের সামনে না, শেখ হাসিনার সামনে না, খালেদা জিয়ার সামনে না, এ সব গোষ্ঠী যুদ্ধ আটকে যাবে আমাদের চাইতে আগে। আমাকে আপনাকে জবাব দেয়া লাগবে, যৌবনকালটা কোথায় কাটাইছো কয়ে যাও। যৌবনকালে যা করা যায় বৃদ্ধকালে তা করা যায় না। যৌবনকালে ইচ্ছা করলে শেষ রাত্রে, শীতের রাত্রে উঠা ঠান্ডা পানিতে গোসল করে তাহাজ্জুদ পড়া যায় ফজর পর্যন্ত, কথা কন। আর বুড়ো হয়ে গেলে ওক্তের অজু তাই ওক্তে বানাতে জান্ডা বেরোয় যায়, গরম পানি দিয়ে অজু বানায় দেয়। শীতকালে এই হাত দুই এই হাতের দ্বারে আসতে এসে এই হাত প্যারালাইসিস হয়ে যায়, ভেঙ্গে নিয়ে এসেছি যে তাড়াতাড়ি জ্যাকেট গায়ে দিয়ে দেয়, কথা কন। বুড়ো হয়ে গেলে যৌবনকালে তুমি সকাল 9টায় গোসল করছো, গোসলের অজু দিয়ে ঈশার নামাজ পড়ে শুতে পারো, এমন সুন্দর সুন্দর স্বাস্থ্যওয়ালা ছেলের আছে। তবে আশা করি ইদানিং নাই, সবগুলো শেষ হয়ে গেছে, সব ডিলে হয়ে গেছে, সব ডায়াবেটিস। 16-18 বছরে পুলাপান ডায়াবেটিসের রুগী, 3 ভাইয়ের আটতে গেলে হতে 4 বার পেশাব করা লাগে। তবে যদি স্বাস্থ্য ভালো থাকে 9টার গোসলেরও যদি ঈশা পড়তে পারো। আর বুড়ো মানুষ 1 ওয়াক্তের নামাজ, 1 ওয়াক্তে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। চোখের সামনে দেখছি, আমার আব্বা খুব শক্তিশালী মানুষ ছিল, অজু বানায় গেছে মসজিদি, জোহরের নামাজ 4 রাকাত সুন্নত পড়ার পর দিয়ে তলপেট চিপে ধরে বেরোয় যাচ্ছে। আব্বা ফরজ পড়বেন না? কয় না, পেশাব করে আসি। পেশাব করে আইসে ফরজ পড়ছে, আবার কাহা গেলেও না মসজিদি, আবার এক জাড়ি দিয়ে বারোই যাইয়া আবার পেশাব করে অজু বেড়ে এসে 2 রাকাত সুন্নত পড়া লাগে। 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। আর যৌবনকালে সকালেও যদি ঈশার নামাজ পড়া যায়, কাজেই যৌবনকালের মেশিনের কাছে আল্লাহ পাকের দাবি বেশি। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় লাগাইছো বলে যাও। ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার মাঠে যেতে পারবা, ইচ্ছা করলে বাসবাড়ি থেকে বাইসাইকেল চালায় সরমুনার ময়দানে যাইতে পারবা, ইচ্ছা করলে গহরডাঙ্গা প্রত্যেকদিন হাইটে যাইয়া 27, 28, 29 নভেম্বরের মাহফিল শুনতে পারবা। এটা হলো যৌবনকালের শক্তি। আর বৃদ্ধ বয়সে কিছুই করা সম্ভব না। এই জন্য এই কালটাকে আল্লাহ পাক বেশি বেশি কড়াকড়ির সাথে ধরবে, এই জন্য আল্লাহকে ভয় পাই। 2 নম্বর 3 নম্বর আন মালিহি ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছো? মোটা মোটা টাকা কামাই করে বাংলাদেশের চৌকালারা ভাত পায় না, বাংলাদেশেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। এ কথা কয় না, বিল্ডিং কোন জায়গা বানাইছে? কানাডা। চৌকালারা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানাইছে। যা থাক সেই কানাডার বিল্ডিং এর ভিতরে, খালি আমলিগালাকে দোষ নেয়া। যে সময় যারা সুযোগ পায় তারাই সে কানাডা বিল্ডিং বানায়, কথা কোন ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকতে হবে দোস্ত।
কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে। কোটি কোটি টাকা সুদে টাকা ইনকাম করে বাসবাড়ি মাদ্রাসায় মসজিদ বানাই দিছো, আজ কোন কেউ হবে না। ঘুষ খাইয়া কামাই করে কাবা ঘরের গিলাপ দিয়ে দিছো, অর্ধেক নেকিও পাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো বলে যাও। 4 নম্বর হলো এইগুলোকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেই ভয় পাই। 5 নম্বর হলো মাজা আমিলা বিমা আলিমা। 2 দিন পর্যন্ত উলামায়ে কিরাম সম্ভবত পাল্টায় পাল্টায় কথা বলছে, যা জীবনে প্রয়োজন সবই হুজুরদের বলা হয়ে গেছে। আমার আপনার জিন্দেগিতে যা দরকার গুটে গুটে হুজুররা সবই শুনাই দিয়েছে। এই জানা কথাগুলোর পর কতটুকু আমল করছো জবাব দিয়ে যাও। যদি এই জবাবের চিন্তা থাকে, তার নাম হলো ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। রব্বুল আলামিন তাকওয়া তো একটা ইবাদত, শুনেছি সব ইবাদতের প্রতিদান তুমি আখিরাতেও দাও, দুনিয়ায়ও দাও। তাকওয়ার বিনিময়ে তুমি কি দাও? আখিরাত তো পাবোই, তাকওয়ার বিনিময়ে আখিরাত পাবো। দুনিয়ায় তাকওয়ার বিনিময়ে কি আছে? 2-3টে কথা মাত্র বলে দোয়া করে দেব। 1 নম্বরে তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ পাক এই ব্যক্তিকে হাজারো বিপদ থেকে তার কুদরতি হাতে ধরে বাঁচাইয়া দেয়। এক নম্বরে তাকওয়ার বিনিময় দুনিয়ায় হাজারো বিপদ থাকলে তার থেকে বেরিয়ে যাওয়ার পথ পেয়ে যাবা। 2 নম্বরে আল্লাহ পাক ধারণার বাগের স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। দোস্তরে কিসসা সবাই জানেন, ছোট্ট অল্প করে একটু বলি। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা জেলখানার তার ঘরের মধ্যে আটকাইছে। জুলাইখা ইউসুফ নবীকে আটকাইছে। হ্যাঁ যুবক আমার দিক, ইউসুফ নবীকে জুলাইখা আটকালো কেন? ইউসুফ নবীকে আল্লাহ পাক এমন রূপ আর চেহারা দিয়েছিলেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখে আল্লাহ পাক তাকে গোটা মানব জাতির চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদিরে। তা দাদি আর পুতা মিলে 75%, আর যে চাইরে না তাই সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ভাগ হইছে। তারই একটু একটু সবাই ভাগে পাইছি। এর ভাগে এই রূপের ঠেলায় যুবকরা একজনের প্রতি একজন আশেক হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, টাওয়ারের তে লাফাই পড়ে মরে শহীদ হয়ে যায়। কতক্ষণ? আর ইউসুফ নবীরে পুরো রূপের অর্ধেক দান করছে। তাহলে মানুষটা কেমন ছিল? জুলাইখাও ভরা যৌবনের মহিলা, সহ্য করতে না পাইরা ঘরের ভিতরে নিয়ে আটকাইছে। ইউসুফকে তো আল্লাহ তাআলা নবী বানাবেন। যত নবীকে আল্লাহ নবী বানাইছে তাদেরকে আল্লাহ তাআলা যৌবন কাল থেকে না বরক বলে, শিশুকাল থেকে তাদেরকে সেইভাবে গড়ে উঠাইছে। একটাও গুনার ভিতরে তাদেরকে ঢুকতে দেয় নাই। আল্লাহ তাআলা নিজেই পাহারাদারি করে তাদেরকে হেফাজত করে রেখেছে। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরে আটকাবে, আগের থেকে তো জুলাইখার প্ল্যান প্রোগ্রাম আছে। ঘরের ভিতরে দরজায় স্বাভাবিকভাবে তালা দেওয়ার ব্যবস্থা থাকে, বাইরে দিয়ে ভিতরে থাকে খিল বা সিটকেনি, নাকি বলেন? ভিতরে তালা দেওয়ার ব্যবস্থা খুব কমই থাকে। তো সে সময় ছিল না। তো ইউসুফ যাতে খিল খুলে বেরোয় না যেতে পারে, এই জন্য জুলাইখা আগে মিস্ত্রিদের ভিতর দিয়ে তালারও ব্যবস্থা করে নিয়েছে। ভিতরে নিয়া ঘরের ভিতরে আটকাইয়া টলমলে যুবতী সুন্দরী জুলাইখা, সেও বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন। আজিজে মেসের মিশরীদের রূপ এখনো পর্যন্ত ভালো, এখনো পর্যন্ত বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দরী মিশরী মহিলারা, পুরুষরা। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের ঘরের ভিতরে নিয়ে গায়ের সম্পূর্ণ কাপড় তার সামনে খুলে ফেলাইছে। একজন কয় আলহামদুলিল্লাহ। কি বুঝা বলছে আল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিক তাকান। এহেন মুহূর্তে নির্জনে কোন মহিলা যদি কোন যুবকরে এত ব্যবস্থা নিজের পক্ষ থেকে করে নিয়া এমন একটা পরিস্থিতি সামনে তৈরি করে, ইমান ঠিক রাখা কত কঠিন। যুবক না, বুড়ো মানুষ পর্যন্ত ইমান ঠিক রাখতে পারবে না, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঁচাবেন বিধায় তার ভিতরে এমন ভয় সৃষ্টি করে দিয়েছে। এই ভয়ে, আল্লাহর এই তাকওয়া, এই ভয়ে সে বাঁচার জন্য চেষ্টা করতেছে, খুঁজতেছে, উপায় খুঁজতেছে।
ইতিমধ্যে দেখে জুলাইখার মূর্তি, জুলাইখা ছিল মূর্তি পূজারী, ওর ওই ঘরের ভিতরে মূর্তি থাকে, সেই মূর্তিকে তো হিন্দুরা যে দেখেন না সকালবেলা উঠে কুন্নিশ করে, উড়ু উড়ু দেয়, ইত্যাদি ইত্যাদি করে, জুলাইখা এইভাবে পূজা পাঠ করে। মূর্তিটা ঘরের ভিতরে এই তার রুমের মধ্যে, সে মূর্তির মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধে দেওয়া রয়েছে, পেছানো। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, এইটা কি জিনিস? যে এটা আমার ভগবান, এইটাকে আমি পূজা করি। তার মুখ মাথা কালা কাপড় দিয়ে বাঁধছেন কে? কয় যে এখন যে কাজ করতে যাচ্ছি ভগবানের সামনে, চোখের সামনে এ কাজ করা যায় না, তাই তার চোখ বেঁধে থুইছে যাতে ভগবান না দেখে। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তুমি যারে পূজা করো তোমার ভগবানের চোখ কালা কাপড় দিয়ে বাঁধে তুলি দেখে না, আমি যার ইবাদত করি তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। তো তোমার এই মাটি মূর্তির সামনে যদি আকাম না করা যায়, আমার ওই আল্লাহর সামনে এ কাম করা সম্ভব। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা ওই ঘরের মধ্যে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে, আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের কাছে ইয়াকুব আলাইহিস সালাম আসার তো কোনো কল্পনাই করা যায় না। ইয়াকুব আলাইহিস সালাম তো জানেও না যে আমার ইউসুফ বাইসে আছে কিনা, বাইরে যে কইছে বাগে খেয়ে ফেলাইছে, বেঁচে আছে না মারা গেছে তাও জানে না, আর থাকলেও কোন জায়গা আছে তা জানে না। ওই ঘরের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম আসলেন কোত্থেকে? আল্লাহ পাক যাকে বাঁচানোর চেষ্টা করে, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে বাঁচানোর ব্যবস্থা করে দেয়। ওই জায়গায় ইয়াকুব আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে, আর বাপের সামনে ছেলেতে এ কাম করতে পারে না। এইটা দেখেই উনি ভয়তে দৌড় মারছে, আর দরজার কাছে গেছে তো খটখট করে তালাগুলো খুলে গেছে, একের পর এক 7টা দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য ব্যবস্থা করেই দেয়। ও দোস্ত, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। এরপরে খাটলেন জেল, এরপরে জেল খাটা থেকে বেরোলেন, জেলে তো গেছেন জুলাইখার প্ররোচনায়, এরপরে গেছেন জেলে, জেলের থেকে বেরোইলেন। বেরোনোর পরে আল্লাহ তাআলা ধীরে ধীরে সম্মান কোথায় নিয়েছে, ধীরে ধীরে কথা কোথায় সম্মান নিয়েছে। ওই জুলাইখার স্বামী আজিজে মেসের মারা গেছে প্রেসিডেন্ট, এরপরে সেই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম বানাইছে খাদ্যমন্ত্রী, এরপরে বানাইছে প্রেসিডেন্ট। কন্যা সুবহানাল্লাহ। জুলাইখা তখন মাজুল হয়ে গেছে, সরকারি সুযোগ সুবিধা সবকিছু থেকে বঞ্চিত। দীর্ঘদিন পর্যন্ত প্রেসিডেন্টের স্ত্রী থেকে সোনা দানা টাকা পয়সা বহুত জমা করছে, এই সব সহ চলে গেছে বাড়ি। বাড়ি যাইয়া এবার এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের মোহাব্বত ছাড়তে পারে নাই, ইউসুফের মোহাব্বত ছাড়তে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন তো প্রেসিডেন্ট, এখন জুলাইখা বুড়ো অতি 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 পুজো হয়ে গেছে, চোখের এই পর্দা ঝুলিয়ে এসে চোখও বন্ধ হয়ে গেছে। হিন্দি বলে যায়, ইউসুফের সাথে একটু আমারে দেখা করাই দিবি? কয় যে দেখা করাই দিতে পারি, 50,000 টাকা লাগবে। বিটি মানুষ ফকুই দিয়ে টাকা নিয়ে গেছে, ও টাকা খাইয়ে দিয়ে চলে গেছে। আমাকে চট্টগ্রাম এক হুজুর ছিলেন, বুজুর্গ হুজুর, ওই বুজুর শীতকালে দিন হুজুর পাহাড়ি এলাকায় মাদ্রাসা, তো পাহাড়ি শিয়ালে শেষ রাত্রি ডাকতেছে, ধুম মানে সন্ধ্যা রাত্রি ডাকতেছে, ধুম আবেগে ডাকতেছে। এখন হুজুর কয় এই শিয়াল গুলো ডাকে কে? কয় যে হুজুর ওই শিয়াল গুলো শীতের যন্ত্রণায় ডাকতেছে। হুজুর একটা মাইটি আড়ির মধ্যে কিছু পয়সা তো ব্যাংক এক ঠিলে ভরিয়ে গেছে, কয় যে এই টাকা নিয়ে যাই ওই শিয়ালকে কম্বল কিনে দিয়ে। ছাত্ররা তারা তোর ফটকা কম না, ওরা সেই হাড়ি ভরে টাকা নিয়ে ভাগ করে নিয়ে জিরে খাইয়ে দিয়ে ফেলাইছে। শিয়ালটা কি কম্বল কিনে দেয়নি? পরের দিন আইসা ক্লাসে আইসে কয় আজকে আবার রাতে ক্লাসের সময় শিয়াল ডাকতেছে। এই শিয়াল ডাকে কা? তোরা কম্বল দিস নেই? কয় যে শকর আদায় হতেছে। আজকে ডাকে মানে শকর আদায় হতেছে কম্বল পাইয়ে। কানে আলারে এভাবে মারিয়ে খাইয়ে যায়। আমাদের বাংলাদেশে এরকম শিয়াল আছে না নাই? কথা কন। মাননীয় প্রধানমন্ত্রী বস্তা বইরে বেড়ে টাকা দিয়েছে, শিয়ালরা সব টাকা খাইয়ে কানাডা বাড়ি বাড়াইয়া আজকে গোষ্ঠী শুদ্ধ বিপদে ফেলাই দিয়েছে। কথা কন ঠিক ঠিক। নেত্রীরে অত দোষ দিতে পারি না। তো জুলাইখার টাকা এইভাবে শিয়ালের খাদেমরা খাতি খাতি সব খেয়ে শেষ করে বেড়াইছে। জুলাইখার নিজস্ব বাড়ি নাই, রাস্তার পাশে ছোট্ট একটা ঝুপড়ি করে থাকে। ইউসুফ আলাইহিস সালাম ওই বিশ্বরোড দিয়ে অফিসে যায়। উনার একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা পৃথিবীতে আর আসে নাই, ওরকম ঘোড়ার আগেও আসে নাই, পরেও আসে নাই। ওই ঘোড়াটার ভিতরে আল্লাহ তাআলা সিফাত দিয়েছে, সেই গুণের থেকে বর্তমানেও আমাদের বড়দের বড় বড় অফিসার, রাজা বাদশা, নেতা নেত্রী, এমপি মন্ত্রীদের গাড়ির ভিতরে সেই ঘোড়ার সিফাত। ঘোড়ার গুণ ছিল হলো ইউসুফ আলাইহিস সালাম যখন পিঠের উপরে বসতেন তখন ওই ঘোড়াটার নাক দিয়ে একটা শব্দ বাড়িত, সাইরেন বাজানোর মতো 3 মাইল দূরিতে শোনা যাইত।
সেই সাইরেনের নকল করে আমাকে নেতাকে গাড়ির ভিতরে সাইরেন লাগাইছে। দেন না কোনো দিক যাওয়ার সময় সামনে 30 গাড়ি, পিছনে 30 গাড়ি, ডাইডে 10 গাড়ি, বামে 10 গাড়ি, মাঝখানে কোন গাড়ির মধ্যে নেতা বলাই রয়েছে কালা গ্লাসের মধ্যে টের পাওয়া যায় না। একই কালারের গাড়ি ছাড়িয়ে দিছে, 3 সাইরেনের ভিতরে সাইরেন লাগাতে কু 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 অতি অতি তাই রাস্তায় দৌড়তি তালে তাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ঘোড়ায় উঠতেন, রাস্তার মানুষ টের পাইয়া শুধু এক নজর ইউসুফের চেহারাটা দেখার জন্য রাস্তায় এসে সারিবদ্ধ দাঁড়ায় থাকতো। তো জুলাইখা কয়, একজনের টাকা দেছে, আমি তো বুড়ো হয়ে গেছি, যাতে পারবো না, তুই আমার একটু রাস্তায় নিয়ে যাবি, পারবি? কয়দিন সে চেষ্টা করছে, পারে নাই। আজকে উনার যে দেবতা, সেই মূর্তি, এখনো মূর্তি পূজা করে, মূর্তিরে ঘরের মধ্যে রেখে মূর্তির কাছে খুব করে দোয়া মোনাজাত করছে, ভগবান তোর এই জীবন ভরি ইবাদত বন্দেগী করলাম, তুই একটু ইউসুফরে আমার সাথে একটু দেখা করা দিতে পারলি না? তুই একটু দেখা করাই দে, তোরে আরো বেশি পুজো করবো। আজকে আখেরি দোয়া করে টরে রাস্তায় গেছে, কয় যে ইউসুফ আলাইহিস সালাম একটু আগে চলে গেল। দুঃখী জ্বালায় ভগবানের লাইথবে না চড়াবে তা টের পাচ্ছে না। পরের দিন আইসা ভগবানরে বাদ দিয়ে এবার আকিদা পাল্টাইছে। ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ ভক্ত, জুলাইখা আগেতে জানে। আজকে ভগবানরে বাদ দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, মালিক কিচ্ছু চাই না, জীবনে যে কারণে আমি ইউসুফের আশেক হয়েছি তা তুমি ভালো করে জানো। শুধু আমি না, মিশরের 100 মহিলা তারা ইউসুফকে এক ঝলক দেখে তাদের আঙ্গুল কেটে ফেলাইছে। এটা আমি এর কাছে, ইউসুফের কাছে মাজুর, বুড়ো হয়ে গেছি, তবু আমি ইউসুফের আশে এসকে, ইউসুফের মহাব্বতে পাগল, আমাকে একটাবার দেখা করার সুযোগ করে দাও। আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে সিজদা করে জুলাইখা রাস্তায় আসছে, ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম চলে আসছে। সাক্ষাৎ হয়ে গেছে, সালাম দিয়ে কয় একটু নামবেন, আমি বুড়ি মানুষ। মুসলিম বাদশাহ আমাকে দেশের রাজা বাদশাকে মতো, বুড়ি সারা রাস্তা ক্লিয়ার কর, দেখেন না বাড়ি আসার সময় 50-100 কিলোমিটার রাস্তায় শিয়াল কুত্তু আসতে পারবে না, সব সাফ। বুড়ি আইছে, আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম নামছে। কি খবর আপনার, কি দাবি বলেন? ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখারে দিয়ে চিনতেছে না, এমন হয়ে গেছে। আর জুলাইখা তো ইউসুফরে দেখতেছেই না, অন্ধ। তো বলতেছে, আপনি কি ইউসুফ? আপনি কি এই দেশের রাজা? বলে হ্যাঁ আমি ইউসুফ, আমি এই দেশের রাজা। আপনি নবী ইউসুফ? বলে জি। তাহলে আপনার কাছে, আপনি নবী হলে আপনার যোগ্যতা আছে, আপনার কথা আল্লাহ শোনে। আপনার কাছে একটা দাবি, আপনি একটু দোয়া করে দেন আমার এই চোখ দুটো যেন খুলে যায়, আমি যেন আপনার চোখ দিয়ে এক নজর দেখতে পারি। আপনারে দেখার জন্য বহুত সম্পদ ছিল, সব শেষ করে ফেলাইছি, কোনোদিন নাগালে পাই না, আজকে পাইছি, একটু দোয়া করেন আমার চোখ দুটো ভালো হোক, একটু আপনার পরাণ করে দেখবো। ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ তুমি এই বুড়ির চোখ ভালো করে দাও, দেশের চোখ ভালো করে। এখন ইউসুফ আলাইহিস বুড়ি চোখ জানি, যে মহিলা তো সে ফিরে আবার আইসো, অসময় আমার বিপদে ফেলাই দিচ্ছে। কয় যে কোনো সমস্যা নাই, ওই মহিলাকে লোক দিয়ে আপনার বাসায় পাঠায় দেন, মহিলারে লোক দিয়ে বাসায় পাঠায় দেন, আর আপনি সফর সাইরে বিকেলে যাইয়া ওই মহিলাকে বিয়ে করে নেবেন। আল্লাহ হুকুম করছে, অনুমতি দিতেছে, বলেন না সুবহানাল্লাহ। নবীর ইশকে আশেক হইয়া একভাবে লেগে রয়েছে, নিজেকে পবিত্র রেখা, অবশেষে আল্লাহ তাআলা তার চাহিদা পূরণ করে দিয়েছে। এখন ওই মহিলাকে লোক দিয়ে যখন বাড়ি পাঠাইতেছে, ইউসুফ আলাইহিস সালামের বাড়ি, মহিলাকে ইউসুফ নবীর বাড়ি যাওয়ার আগে আমার ওই ঝুপড়ির মধ্যে একটু জাতি হবে, ঝুপড়ির মধ্যে একটু জাতি হবে। ঝুপড়ির মধ্যে যাইয়ে সে ভগবানের ঠ্যাং দৌড়িয়ে, ওরে ব্যাঙ্গের মতো আসার শয়তান, তোর জীবন ভরে পুজো আল্লাহ ইবাদত করলাম, তুই আমার ইউসুফের সাথে দেখা করাতে পারলি না। আরে একবার কইছি আমার আল্লাহ রে, সেই আল্লাহ আমার ইউসুফের সাথে দেখা করাই দিয়ে আমার সব পাল্টায় ফেলা দিয়েছে, তোরে পুজো দেবো যে জায়গায় দিয়ে যায়। ওরে ভাঙ্গে চুরি হাত পাও মোয়া হইয়া পানিতে ডুবই টুবই থুইয়ে তারপরে ইউসুফ আলাইহিস সালামের বাসায় গেছে, যথারীতি বিয়ে হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, বলা হয় যে অন্য কোন স্ত্রীর পেটে সন্তানও হয় নাই, এই জুলাইখার পেটে আল্লাহ তাআলা 3টে সন্তান দান করেছে। সেই 3 সন্তানের মাধ্যমে যাইতে যাইতে সন্তানের একটা মেয়ের নাম রহিমা, একটা মেয়ের নাম রহিমা। ওই রহিমাকে আল্লাহ তাআলা আবার বিয়ে করা দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে। সেই আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পুকার বাসাটা খেদমত করছে এই রহিমা, বংশীয় ভাবে নবীর বংশ। রহিমার বাপ ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাপ ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাপ
কি বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যাইতে যাইতে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বংশের মাইয়া। কি যে তার বিনয়ী ভাষা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। অবশেষে আমি বললাম, বাবা তুমি এত ভালো, খুব খুশি হয়ে গেছি। খানা দানা শেষে বিদায় নেওয়ার সময় ছেলেটা বলতেছে, হুজুর আপনি তো আমার খেদমত নিলেন, আমিও খেদমত করে খুশি হয়েছি, কিন্তু আমার পরিচয়টা তো নিলেন না। তো বলো, আমি তো মনে করছি তুমি খাবাসপুর মাদ্রাসার ছাত্র। কয় না হুজুর, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। জীবনে আমি দাড়িতে খুর দেই নেই, দাড়ি গজানোর আগে আপনার বয়ান শুনেছি, সেই থেকে প্রতিজ্ঞা করেছি আল্লাহ দাড়ি দিলে, একটা দাড়ি দিলেও কাটবো না। এই তুতির পর চারটে, আমাকে দেশে ছাগলি দাড়ি, এরকম চারটে পাতলা দাড়ি, তাই সে কাটে নাই। এরপরে পাগড়ি জুব্বো তো আছেই আছে। হুজুর আমি কোন জায়গায় থাকি, একটু কদম দিয়ে বরকত দিয়ে যান। ও যে রুমি থাকে, আমারে সেই রুমি নিয়ে গেছে। রুমি যাইয়া দেখি আমি নিজেকে নিজে ওয়াজ সংগ্রহ করছি, আমি নিজে সেখান থেকে খানিকটা অর্জন করছি। রুমির মধ্যে যাইয়া দেখি সাদে লেখা আল্লাহ দেখে, ও বাংলায় লিখে তুইছে। ডান পাশের ওয়ালে লেখা আল্লাহ দেখে, বাম পাশের ওয়ালে লেখা আল্লাহ দেখে, চারটে ওয়ালে লেখা আল্লাহ দেখে। আমি কি তুমি এগুলো কি করছো? কয় যে হুজুর আপনি বলেছিলেন গুনাহ থেকে বাঁচতে হলে তিনটে কথা মনে রাখতে হবে। একটা হলো, আমি যখন গুনাহ করি ওই সময় মনে আনতে হবে আমার এই গুনার অবস্থাটা কে দেখে? জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখে। তাহলে আমি আল্লাহ যখন দেখে, আমি কিভাবে আল্লাহর সামনে গুনাহ করব? ইউসুফ আলাইহিস সালাম কয় আমি জুলাইখার সাথে জিনা করব, এই অবস্থাটা আল্লাহ দেখে, তাহলে আমি কিভাবে করব? আমি এর ভিতরে একা থাকি, এই ঘরের ভিতরে একা থাকি, একা একা গুনাহ করার বহুত সুরত আছে। আমি যুবক মানুষ, কলেজের আমার বহুত ছাত্রীরা আছে, আমার সহপাঠীরা, তারা আমাকে অনেকভাবে বিরক্ত করে। আর একা একা রুমের ভিতরে থাকি, গুনাহ করার অনেক পথ আছে। আমি যখনই গুনাহ করার ইচ্ছা করি, যেদিকে তাকাই লেখা দেখি আল্লাহ দেখে, ভয়ে আমার ভিতরে কাজ করে, আর তখন আমি গুনাহটা করতে পারি না। এদিকে তাকাই গুনাহ করব, ওয়ালের দিক তাকাই দেখি আল্লাহ দেখে, ওয়ালের দিক তাকাই দেখি আল্লাহ দেখে, এই জন্য আমি গুনাহ করতে পারি না। হুজুর আপনার তিনটে কথা আমার মনে আছে। এক নম্বরে গুনাহ করার সময় কল্পনা করতে হবে আল্লাহ দেখে। দুই নম্বরে গুনাহ করার সময় খেয়াল করতে হবে আমি যে গুনাহটা করতেছি, আমি যে গুনাহটা করতেছি, এই গুনাহটা ফেরেশতারা দেখতেছে আর লিখতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তিন নম্বরে আরেকটা কথা কল্পনা করলে গুনাহ থেকে বাঁচা যাবে, সেটা হলো আমি যে গুনাহটা করতেছি, এই গুনাহরত অবস্থায় আমার মৃত্যু হতে পারে কি পারে না? গুনাহরত অবস্থায় আমার মৃত্যু হতে পারে। মদ গালে দিছি, এই অবস্থায় মরতে পারি। সিগারেট টানতেছি, এই অবস্থায় মরতে পারি। আমি সুদে টাকা হাতে নিচ্ছি, ওই অবস্থায় মরতে পারি। টেলিভিশন দেখতেছি, ওই অবস্থায় মরতে পারি। রাতের বেলা কানে খিল লাগায় মমতাজের গান শুনতেছি, ওই শোনার ভিতরে গোম হয়ে গেছে, ওর মধ্যে আমি মরে যেতে পারি। তাহলে যে হালাতে মরতেছি, ওই হালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, ফেরেশতারা। আমার এই অবস্থাটা, গুনার অবস্থাটা যদি আল্লাহ দেখে, আমি কিভাবে আল্লাহর সামনে করব? এর নাম হলো মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। যুবক, ও যুবক, সিগারেট খাইস না, আল্লাহ দেখে। মদ খাইস না, আল্লাহ দেখে। ফেসবুকে ল্যাংটা ছবি দেখিস না, ওইটা আল্লাহ দেখে। তুই গাঁজা এবার খাইস না, আল্লাহ দেখে। জিনা করিস না, আল্লাহ দেখে। চুরি করিস না, আল্লাহ দেখে। মুরব্বীরা সুদে টাকা হাতে নিয়েন না, আল্লাহ দেখে। পরের জমি আইল ঠেলেন না, আল্লাহ দেখে। আপনি যে অন্যায়টা করেন, আল্লাহ দেখে। দেখে কি দেখে না? এই ভয়টার নাম হলো তাকওয়া। এইটা একটু ভিতরে সেট করি, এটা একটু ভিতরে সেট করি। আজকে আমার ওয়াজের শেষ, আজকে ভিতরে এই ভয়টা আমি সেট করি, তাহলে সকল গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর গুনাহ থেকে বাঁচলে লাভ কি শুনবেন? আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আপনাদের বাঁশবাড়ি এলাকার সেই আমলের খবর জানতাম, বর্তমান খবর জানি না, তবে আশা করি আপনাদের সেই অবস্থানে ঠিক আছেন। আপনারাই বাঁশবাড়ির মাদ্রাসার এলাকায় যারা আছেন, আমি ধান কালেকশন করছি, আপনারা ইরি ধান কাইটা বাড়ি আইনে 40 ভাগের 1 ভাগ ভাগ করে মাদ্রাসা মসজিদে দিতেন, গরিবকে দিতেন। এইটা কি এখনো আছে? এটা আছে। আমি সেই সময় গল্প দিতাম, আমি সেই সময় যা চোখে দেখে গেছি, আপনাদের ক্ষেত খামারে সেচের পানি দেয়া লাগতো না, কীটনাশক ওষুধ পানি দেয়া লাগতো না, অনায়াসে স্বাভাবিকভাবে জোয়ারের পানিতে ধান ফুলে থাকতো, আপনারা কেটে নিয়ে আসতেন, আর এই মাদ্রাসায় 40 ভাগের 1 ভাগ দিতেন। আল্লাহ পাক আপনাদের এই বরকত দেশে, আপনাদের এই কিস্সা আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুনেছি, আর বলছি বিশ্বাস না হলে বাঁশবাড়ি যে দেখে আসো। আল্লাহ পাক আপনাদেরকে এর বদৌলতে আপনাদের বরকত দিয়েছে, বরকত দিয়েছে। আপনারা বরকত পেয়েছেন। আল্লাহকে ভয় পেয়ে যদি শরীয়তের বিধানের পর আমল করেন, এই বরকত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? বাস্তবে ইতিহাস কিছু বলা লাগে না। বর্তমানে নতুন করে ইতিহাস হচ্ছে ক্ষমতার মালিককে। আরো জোরে যুবকরা,
দল বেদল সব আছে, এর মধ্যে বিএনপি যুবকেরা আছে, কি বলে জাতীয় পার্টিও থাকতে পারে, আর জামাত শিবিরও থাকতে পারে, আর আওয়ামী লীগ তো অবশ্যই আছে। সবাই মিলে একটা কথা মনে রাখবা, জীবনে কোনোদিন রাজনীতি করতে করতে বলবা না ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস কে? জনগণ কি ক্ষমতার উৎস? এবার চোখে দেখাই দিছি। একদিন আমরা নিষেধ করছি যে কথা কইেন না, আরে বলে কি জনগণই ক্ষমতার উৎস, এই বলে ঝাড়ি মারছেন। এবার আল্লাহ চোখে দেখাই দিছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তখনও পর্যন্ত সরকারি পাওয়ার রয়েছে, উনি ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত ছিল না, সরকারি পাওয়ার আছে। গোটা বাংলাদেশের ভোট দেন আর না দেন আওয়ামী লীগ যারা সবাই উনার সাথে ছিলেন না, যে যেখানে থাকেন ছিলেন না। সেনাবাহিনী উনার ছিল না, আর্মি উনার, বিডিআর উনার, নৌবাহিনী উনার, বিমান বাহিনী উনার, র্যাব উনার, আনসার উনার, যুবলীগ সাথে, ছাত্রলীগ সাথে, কৃষক লীগ সাথে, মূর্খ লীগ সাথে, তাঁতি লীগ সাথে, পাতি লীগ সাথে, গোটা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ তার সাথে। আর এত বাহিনীর সাথে, এত বাহিনী, এত জনগণ এত সাথে থাকা সত্ত্বে মাত্র কয়েকটা যুবক যাইয়া স্লোগান দিল, আর গণভবন থেকে কিনা কোন দিক পালায় চলে গেল, নেতারা কে কোন দিক চলে গেল, একটারও খবর খুঁজে পাওয়া যাচ্ছে না। জনগণ যদি ক্ষমতার উৎস হতো তাহলে শেখ হাসিনা দেশ থেকে যাওয়া লাগতো না, আওয়ামী লীগরা এভাবে পলায় থাকা লাগতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রমাণ করে দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎসকে যারা এই আওয়ামী লীগ লাগে ঠগাইতে পাইরা এখন তোমরা বিভিন্ন প্রকার দুর্নীতি করতেছো। তোমরা ভালো করে মনে রাখো, আওয়ামী লীগের সাথে এত কিছু থাকা সত্ত্বেও তাকে পাততলে মাটি নাই। তোমরা কয়েকজন মানুষ যা করে বেড়াচ্ছ, আল্লাহ যদি তোমাদের আচরণে রাইগে যায় তাহলে তোমরা পাততলে মাটি না, পাততলে 7 সমুদ্র 13 নদীর তলে যাইয়া তারপরেও তোমরা জায়গা পাবা না। কথা বলেন ঠিক ঠিক না? অন্যায় করবা তো হিসাব করে করবা, প্রতিশোধ নিবা তো হিসাব করে নিবা। আল্লাহ পাক দেখায় ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস না। আল্লাহর হুকুম যদি মেনে চলো, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত আসে। আর একটা কথা বলে শেষ করে দেই, সেটা হলো আফগানিস্তান। আমরা জীবন ভরে কইছি এইভাবে ওইভাবে, ওই নবীর উপরে মান্না সালু আইছে, এ আইছে, ও আইছে, তা আইছে ইত্যাদি কইছি। দোস্তরে আফগানিস্তানের দিক তাকায় দেখেন, ইসলামী কোরআনের শাসন বাস্তবায়ন হওয়ার সাথে সাথে সেই আফগানের জমিনে আগে যে আনার গাছ, আঙ্গুর, ডালিম গাছ লাগানো ছিল, আগের সেই গাছে 1 কেজিতে 4 ডালিম হতো, আর এখন সেই গাছের 1 ডালিমে 1.5 কেজি হয়। জোরে কথা সুবহানাল্লাহ। আমরা জীবনে অনেক কিছু দেখেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আওয়ামী লীগ আলাই করুক, বিএনপি আলাই করুক, যেই করুক, এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা করুক, তাহলে আমরা ইনশাআল্লাহ এই দেশে ফসল, ফল, সমস্ত খনিজ সম্পদ ওভাবেই ইনশাআল্লাহ পাবো। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। এই বাঁশবাড়ি মাদ্রাসার মাহফিলের জন্য আপনারা খুশি হন। ফিলিস্তিনের পক্ষে নেতা, কি বলা হয়, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, বিশ্বনবীর পক্ষে, বদরি সৈনিকদের পক্ষে যারা, একটু হাত দেখাবেন। টাকা চাচ্ছি না ভাই, নাই সত্যি মাশাআল্লাহ। যারা দুয়ার আগে চলে যাবে তারা ইসরায়েলের নেতানিয়াহুর দলের লোক। আমি ডাকে দেখাবো যে ওই যে একজন নেতানিয়াহুর লোক যায়, সকালবেলাতে খেপানো শুরু হবে অথবা কিল শুরু হয়ে যাবে। একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল, কাকা কিন্তু ইসরায়েলের দল হিসেবে যাচ্ছে না, উনি যাচ্ছে পেশাবখানা পাহারা দিতে। বাঁশবাড়ি মাদ্রাসার মাহফিল 1 মাস যাবত হবে। এর জন্য অন্য কোন মাদ্রাসার থেকে ফারেক মৌলানা, অন্য কোন মাদ্রাসার হুজুরকে দাওয়াত দেওয়া লাগবে না। এই জায়গার থেকে যারা ফারেক হয়েছে, লেখাপড়া করে চলে গেছে, তারাই সুন্দর করে এই বাঁশবাড়ি মাদ্রাসার 1 মাসের মাহফিল চালায় রাখতে পারে। কথা বলেন ঠিক কি? আপনাদের ভাতের বরকত, এটা আপনাদের ভাতের বরকত। আমি প্রথমবার বলছিলাম, আমার মনে আছে, এই যে মাঠে যেদিন প্রথমবার আইছি, বাতে কথা কয়, রুটিতি কথা কয়। কিভাবে রুটিতি কথা কয়? প্লেট ভরে রুটি তুলি কথা কয়? রুটিতি কথা কর সিস্টেম হলো, একজন ক্ষুধার যন্ত্রণায় এর পড়ে রয়েছে, নিস্তেজ হয়ে কথা বলতে পারে না, ঠেলা দিলেও ফিস ফিস করে চোখ নাড়া দেয়, কথা কয় না। সমস্যা হলো ওর পেটে কিছু নাই, ক্ষুধার তাড়নায় দুর্বল। এখন ওই লোকটারে যদি 2 রুটি খাওয়াই দেয়, এবার পেটে যখন রুটি গেছে, একটু পানি গেছে, উঠে বসে টেপ রেকর্ডের মতো কথা কওয়া শুরু করে না। রুটি প্লেটে ছিল, সেও কথা কয় না, উনি এ জায়গা শুয়ে রয়েছে, ইনিও কথা কয় না। যখন রুটি পেটে গেছে, এবার মানুষটাই কথা কয়। তাহলে এই কথা কি মানুষই কয় না রুটিতি কয়? রুটিতি কয়। বাঁশবাড়ির ভাতে কথা কয়। আমি বাঁশবাড়ির ভাত খাইছি, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি আল্লাহর রহমতে। এই মাদ্রাসার
আপনাদের মাদ্রাসা মোহতাম সাহেব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, এরপরে আসছে ওনার ছেলে হযরত মাওলানা নুরুল হক সাহেব, ধারাবাহিক হুজুরও অসুস্থ, যে কোনো সময় ডাক আসলে চলে যেতে পারে, ওনার সেজে ভাই বড় ভাই চলে গেছে, তেমনি এখন উনি চলে গেলে যেতে পারে, পরবর্তীতে তাদের ছেলেরা ভাইয়ের বেটারা আছে ধরে রাখছে। মাদ্রাসা এ জায়গা থাকবে, মানুষ এমন করে আসতে যাইতে তাহলে থাকবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই মাদ্রাসা দেখেও দিলটা ভরে যায়। সারা বাংলাদেশে লেখাপড়ার সুখ্যাতি আছে। আপনাদের শেষকালে আমি আর বেশি কিছু বলবো না। আমার ভাগ্নে মাওলানা আতাউল্লাহ সাহেব বলছেন যে মামা কিছু বদরি সৈনিক আপনি তৈরি করে দিয়ে যান, যেমনটা জিহাদ করে ময়দানে যাইয়া সৈনিক হতে চাচ্ছেন, অর্থ দিয়ে কিছু শরিক হবেন। অবশ্যই আপনারা অনেকেই বদরি সৈনিক আছেন, সদস্য আছেন। 313 জন বদরি সৈনিক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে বদরি সৈনিকদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দিক, বলেন আমিন। বছরে মাত্র 1000 টাকা, বছরে মাত্র 1000 টাকা দিয়ে আপনি আজীবন সদস্য হবেন, বদরি সৈনিকদের সাথে শরিক হয়ে যাবেন। মাদ্রাসা থেকে একটা ফরম নেবেন, আপনি স্থায়ীভাবে বছরে একবার দেবেন, মাত্র বছরে একবার, এভাবে জীবন ভরে দিয়ে যাবেন। কি নাম যুবক? সফিউল্লাহ। এই তো এই এলাকার নামেরই রং আলাদা। চৌমনি হুজুর নাম রেখে দিয়েছেন এইরকম ভালো ভালো নাম, সফিউল্লাহ। 1000 টাকা সবাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আরো যারা না দিয়েছেন তারা দিয়ে যাবেন। দেনেওয়ালা না দেনেওয়ালা সকলেই আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনের শেষ অধিবেশনে আমি যা পারছি বুঝছি আলোচনা করে তোমার শাহী দরবারে তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়া ভিক্ষার দোকানে হাত তুলেছি। আয় রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি এ সব গুনাহ আমরা করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, নফস আর শয়তানের কাছে হেরে যাই, তওবা ভঙ্গ হয়ে যায়, আবার সেই গুনাহ করে ফেলি। রব্বুল আলামিন, তোমার কাছে আজকে বলতেও লজ্জা লাগতেছে, তবুও যেহেতু আর কোনো দরজা নেই তাই অবশেষে তোমার কাছে এসেছি। তুমি আজকে এই মাঠ থেকে আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না। আয় রব্বুল আলামিন, আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও, আমল নামা নেকি দিয়ে ভরে দাও, আমাদের গুনাহ খাতা সব মাফ করে দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শেদ ছাত্র ছাত্র ভাই আপনজন যে যেখানে বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের কবর আযাব মাফ করে দাও, সকলের গুনাহ খাতা মাফ করে দাও, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আয় মেহেরবান আল্লাহ, বিশেষ করে এই এলাকায় যত কবরবাসী কবরে শায়িত সবাইকে তুমি মাফ করে দাও। খাস করে আমাদের মহান মুরব্বী হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার পরিবারের সদস্য যারা দুনিয়া থেকে চলে গেছেন, ভাইজান আব্দুল আজিজ সাহেব, আয় আল্লাহ ভাইজান নিজামউদ্দিন সাহেব, বড় বড় মানুষ ছিলেন, দেশে কত হিদায়াতের বয়ান করেছেন, আমরা তাদের থেকে বয়ান শুনেছি শিখেছি। ও মালিক, তুমি এই মরহুমদের গুনাহ খাতা সব মাফ করে দাও, তাদের কবর আযাব হতে থাকলে বন্ধ করে দাও, তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও, তাদের মর্যাদা জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে নিয়ে যাও। আয় মালিক, তাদের ওয়ারাসা যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের মাধ্যমে এই দ্বীনি প্রতিষ্ঠান নিগরানি করা তৌফিক দান করো, এটাকে ধরে রাখার তৌফিক দান করো। এলাকার জনগণ সে সকল মুরব্বীদেরকে মোহাব্বত করে আয় আল্লাহ এই মাদ্রাসায় দান ধ্যান করলেন, অনেক অনেক কিছু দিয়েছেন, আজীবন সদস্য হয়েছেন, সকলের দান তুমি কবুল করে নাও। এর ওসিলায় বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও, দুনিয়ায় রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খেত খামারের ভিতরে হালাল ভাবে বরকত ঢুকাইয়া দাও। আয় মালিক, অনেক অসুস্থ রোগী আছে, সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, ঠান্ডা তালুকদার নামে এক বান্দা মালয়েশিয়া থেকে অত্যন্ত অসুস্থ, দোয়া চেয়েছে, এমন করে অনেকেই নাম ধরে দোয়া চেয়েছে, সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও, সব রোগীদেরকে সুস্থ করে দাও, তালুকদার সাহেবকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, বর্তমানে এই মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর অসুস্থ, ওনাকে পূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ, পুরো গোপালগঞ্জের মুরব্বী হিসেবে আমাদের উপরে ছায়া হয়ে আছে, আয় আল্লাহ আমাদের এই ছায়া লম্বা করে দাও।
ওনাকে সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়াই দাও। এই মাদ্রাসার সব হাজাত পূরণ করে দাও। ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও। এলাকার জনগণ আলেম তালবে ইলমদেরকে ভাত খাওয়ায় লজিং রাখে। ও মালিক, এর ওসিলায় তাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। প্রত্যেকের দিলের নেক আশা পূরণ করে দাও। রব্বুল আলামিন, বাংলাদেশের লাল সবুজ পতাকার মাঝখানে তুমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাইয়া এই বাংলার পতাকার মাথায় পথ পথ করে উড়ানোর তৌফিক দান করো। কুরআনী হুকুমত, হাদিসের হুকুমত দেশে বাস্তবায়ন করে দাও। যে দলের মাধ্যমে ভালো হয় তুমি সেই দলের মাধ্যমে করে দাও। আয় আল্লাহ, পশ্চিমা শাসন ষড়যন্ত্রের থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো। বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে এনে দাও। জো বাইডেন, নেতানিয়াহু সহ তার ইহুদ নাসারাদের সৈন্য সামন্তদেরকে আয় আল্লাহ ভূমধ্য সাগরে ডুবাইয়া ধ্বংস করে দাও। তাদের অস্ত্রের আগুনে তাদের জ্বালাই পোড়াই শেষ করে দাও। আয় আল্লাহ, মুজাহিদিনদের শক্তি বাড়াইয়া দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও। এই মাদ্রাসায় আয় আল্লাহ মাওলানা আতাউল্লাহ সহ আরো যারা মাদ্রাসার শিক্ষক মন্ডলী আছে তাদের হিম্মত, শক্তি, সাহস বাড়াইয়া দাও। আয় আল্লাহ, টাকা পয়সা দিয়ে তাদের হাত মোটা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদারিতে নষ্ট করবে। স্বামীতে স্ত্রীরে জবই দেবে, স্ত্রীতে স্বামীরে ফাঁসি দিয়ে মারবে। মা আকাম করে ধরা পড়ছে ছেলেদের হাতে, ছোট বাচ্চারা দেখে ফেলাইছে বিদায় মাতে সেই বাচ্চারে মারিয়ে ফেলাই দেবে। এইরকম আকাম করা পাল্টি তুমি আবার বানাবা নাকি? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কয়ে ফেরেশতাদেরকে থামাই দিয়া ফাখালাকাল্লাহু আদামা, সর্বপ্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালামকে। বিয়াদাইহা আল্লাহ তাআলা, বিয়াদাইহে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে একটা খাকা, একটা স্ট্রাকচার দিয়েছে, এইভাবে মাটি দিয়ে গলার নিচের টুক বানাও। ফেরেশতারা নিচের টুক বানায়, আল্লাহ আদমকে এই টুক। এখনো পর্যন্ত মাথা সম্পর্কে ফেরেশতাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ কয়, আদম যদি ওইটুক হয় তা কথা কবে কি দেশে? স্পিকার কো, হেডলাইট, চোখ তাকো, দেখবে কি দিয়ে? শুনবে সেই ইয়ারফোন কো, কান কো? কয় তা কিভাবে বানাতে হবে? কয় যে এই পাশে অল্প জায়গার মধ্যে এই আসল পার্টস গুলো বানাইতে হবে, এটা তোমরা পারবা না, ওইটুকু আমি নিজে হাতে বানাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরের টুক বানাইছে। তো আদমের গলার উপরের টুক বানাইছে মানে আমার আপনার সকলের গলার উপরের টুকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার জানতে পারলাম আমাদের সর্বপ্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ফেরেশতারা যে মৌন নিষেধ করেছিলেন আর আল্লাহ পাক তার ইচ্ছা মতো বানাইলেন। এবার আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এই মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, কত কিছুই ছিল না, একেবারে সাদা মাঠ, কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে। আম্বিনি বি আসমাই হাউলাই, আদম তুমি এই সবগুলোর নাম কত? আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কমার, হাজা আস-সামা, হাজা আরদ, হাজা শাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান, এই যে জমিন, এই যে গাছ, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, এই যে বেদানা, একে একে বলতে বলতে হাত্তাল ফুসুয়াতাল ফুসিয়া আল কুসওয়াতাল কুসিয়া বলতে বলতে সব বলে লাস্ট ফিনিশিং যে দুটো বলছে তাফসীরের ভিতরে লেখছে, এমন কি বলতে বলতে ছোট চামচ, ছোট পেয়ালা 10 মাইল, 10 মাইল চেনেন? আড়িবাতিল মাঝে যে পরিষ্কার, আমাকে গোপালগঞ্জে বাংলা কইছে 10 মাইল। এ 10 মাইলের নামও কইছে, শেষে কি কইছে? অল ফুসুয়াতে আল ফুসিয়া, ঠাসপাদ আর ফুসপাদ, এ দুটির নামও কইছে। জোরে বাইসাল্লি কারে তারে কয় ফুসুয়া, আর ছোট করে সাল্লি ফুসিয়া, এও কয়ে ফেলাইছে।
তো আদম আলাইহিস সালাম একবার রিভাইজ দিয়েছে, এবার ফেরেশতারা শুনছে না। আদম তো এর আগে কোনোদিন শুনে নাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কও, সবগুলোর নাম কও। ফেরেশতারা একদিন দিয়ে শুনছে আর একদিন দিয়ে ভুলে গেছে, একটারও মনে নাই। জিবরাইল পর্যন্ত ওই জায়গা উপস্থিত, যিনি 104 খানা আসমানি কিতাবের আলেম, উনিও জায়গা উপস্থিত। সবাই মিলে এক বাক্যে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কৌশলী জবাব। ফেরেশতারা এই কথার মাধ্যমে কি কইছে জানেন? স্বাভাবিক তরজমা, আল্লাহ আমরা তো অতটুক জানি, যতটুক তুমি জানাইছো, তার বেশি জানি না। কথা তো তাই, কিন্তু ভিতর যে চিকুন একটা খুসা দিয়ে দিয়েছে আল্লাহরে, যে খুসাটা এবার বেয়াদবি হইলে আদব হইছে। সেটা কি? তুমি আদমরে আলাদা করে পড়াইয়া মুখস্থ করে আইনিয়া এ জায়গার টেপ রেকর্ড ছাড়িয়ে দিয়েছো, সে কই ফেলাইছে। আমাকে তো সেভাবে বলাও নাই, আমরা জানবো কি? কিন্তু ভাষায় সেটা বুঝতে দেয় নাই, আসলে তর্জমার মধ্যে তাই আছে। এরপরে আদম আলাইহিস সালামের লম্বা কিসসা জান্নাতের মধ্যে চলে গেল। আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম মোমেন না কাফের? কথা কন। জাহেল না আলেম? শিক্ষিত না মূর্খ? না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? একটু একটু শিক্ষিত না। সেই থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হইছে সবকিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত হাইর মিলে গেছে তার কাছে। আসলেন দুনিয়ায়, সন্তান প্রোডাকশন শুরু হলো। উনার সর্বপ্রথম 2টে সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই 2টা হাওয়া আলাইহিস সালামের গর্ভে গিয়েছে জান্নাত থেকে, গর্ভধারণ করেছে জান্নাতে। জান্নাত থেকে হাওয়া আদম আলাইহিস সালামের বের হওয়া লাগতো না। 2টা দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা বের করছে, জানেন না? উনি যে গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার অপরাধে বের হয়েছে, এটা না, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছে আর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছে, তা কিন্তু না। কারণ জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার যে অপরাধ, ওটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই মাফ করে দিয়েছে। কোরআন শরীফে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামকে রব্বানা যালামনা শিখাই দিয়েছে। আর উনি পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, পাপ পিছলে গেছে, স্লিপ করে পড়ে গেছি, আমার হাতে থেকে কলস ভেঙে গেছে। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কায় ফাতাবা আলাইহি, আমি আদমের এই তওবা কবুল করে নিয়েছি। জান্নাতের মধ্যে থাকতেই ক্ষমা হয়ে গেছে। ক্ষমা যদি হয়ে থাকে তাহলে বের কেন করলেন? কতক্ষণ ক্ষমা হয়ে গেল তা বের করলো কেন? এই যুবকরা বোঝো, খেয়াল করো, মনে রাখো, পড়ার দিন শেষ। শোনা, তোমরা হাতে মোবাইল পেয়ে গেছো, আল্লাহ বাসালে আর লেখাপড়া করবা না। পড়ার বাস, পড়ার বাস কোন জায়গায় যে গেছে বাস তা কলাম না, বাস তাও চাষা ছোলা বাস না, হিয়ালা বাস। ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টেলে একটু নিয়ে যাইও, দুয়ে মুছে খাতি পারবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো? প্রশ্ন না। উনার স্ত্রীর 2জনে মিলে এক সমস্যা হয়েছে, সেটা হলো 1 নম্বর সমস্যা। 1 নম্বর সমস্যা, যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, দেখুন ছাড়ছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না। খাবেন আর খাবেন, গলা সমান খাবেন। খাইয়ে দিয়ে এসে পায়খানা কোয়ানে যাবে, যা খালেন তা তো ওই বেশতে বেরোতে হবে, বেরোবেন না। গাড়গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্ধম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা যালামনা বলার পরে, কিন্তু গন্ধম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন ডাউন বাপ। জিবরাইল ডেকে কয়, ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা পায়খানা বাপ। জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই। কত জায়গা করছেন দেখছেন নি কোনো জায়গা? কয় তেহান কি রি?
জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা 1 নম্বর। 2 নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না, জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম 2টা সন্তান, এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে। সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না, তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গায় যে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। এই জন্য দুনিয়া আসছেন, প্রথম 2টা সন্তান পেটে নিয়ে আসছেন জান্নাত থেকে। আসার পরে দুনিয়া ডেলিভারি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেক জোড়া, এভাবে আরেক জোড়া, এমন করে 125 জোড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম ডেলিভারি করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান 125 জোড়া, অর্থাৎ 125 দুগুণী কত? 250 সন্তান নিজের ঔরসের থেকে দেখছেন। বিবাহের পদ্ধতি, এ পক্ষের ছেলে এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, কারণ আর তো মানুষ নাই যে এই গ্রামের ছেলে ওই গ্রামের মাইয়া, সে গ্রামই তো নাই, উনাই তো এক বাড়ির মানুষ সব। এই জন্য এ পক্ষের ছেলে ওই এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে বিয়ে দিয়া দিই। এই জোড়া বন্টন করতে যাইয়া হাবিল আর কাবিলের যে কিসসা শুনছেন, হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, মেয়েটা বড় সুন্দর সুদর্শন, ভুল বলছি, এটা হয়েছে কালো। হাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এটা একেবারে কালো, ওই হাফসি বাল্টি আর কি। আর কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা হয়েছে বিশ্ব সুন্দরী। কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা পাবে হাবিল। আর হাবিলির 1000 বছর হায়াতের ভিতরে উনি 1.25 লক্ষ সন্তান দেখে গেছে, নাতি নাতি ইত্যাদি বাড়তে বাড়তে 1.25 লক্ষ পর্যন্ত। এই 1.25 লক্ষের ভিতরে 1.25 লক্ষ সবই মুসলমান, একজনও কাফের না, সব মোমেন, সব মোমেন। এই 1000 বছর পরে আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবী আসছেন, প্রথম নবী শীস আলাইহিস সালাম। এরপরে নবী আসছে মাহলাইল আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে। তখন দুনিয়ায় একজনও কাফের নাই, সব মোমেন আর মোমেন, মুসলমান আর মুসলমান। আর আদম আলাইহিস সালামও মুসলমান। সর্বপ্রথম মাহলাইল আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুদর্শন মানুষ এবং বুজুর্গ মানুষ। নবী তো নবী, বহুত বড় বুজুর্গ মানুষ। এনার ভক্তবৃন্দ যারা ছিল ওনার কাছে হাদিয়া তোহফা ইত্যাদি আনতেন। বছরে 1-2 বার ওনার ওখানে বিশাল ইস্তেমা হইতো। ইস্তেমার সময় খুব হাদিয়া তোহফা আসতো, যে পরিমাণ টাকা পয়সা ধান চাল আসতো, খেজুর টেজুর আসতো, সারা বছর খেয়েও থেকে যেত। হঠাৎ করে মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। তো মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেলে সাথে সাথে মিস্টার ইবলিস কায়দা মতো মুরব্বী সাইজে, একেবারে জলিলুল কদর বুজুর্গ একজন সাইজা মাহলাইল আলাইহিস সালামের ছেলেদের কাছে চলে গেছে, যে বলছে তোমার আব্বা যে মারা গেছে এই খবর দুনিয়ায় তোমরা জানাইও না। যদি তোমার আব্বা মারা গেছে খবর জানে মানুষ, তাহলে আর তোমাকে হাদিয়া তোফা দেবে না, তোমরা না খেয়ে মরবা। কাজেই চুপ থাকো, বাপ মরে গেছে কথা কবা না, তোমার আব্বা মারা গেছে, বাপরে দাফন করে দাও। এবার কি করতে হবে? সামনে যে সিজন আসতেছে মানুষ ইস্তেমার জন্য, এই ইস্তেমার সময় আছে যে মুরিদ মুত্তাকিনরা তোমার বাপরে খুঁজবে, ওই সময় তো বাপ দেখাতে হবে, বাপ না দেখালি তো হবে না। তাহলে কি করা যায়? তোমার বাপের স্থানে আমি দেখাই দিচ্ছি। ওই মুরব্বী বলতেছে, আমি বিশ্ব ইঞ্জিনিয়ার, আমেরিকা থেকে পড়ে আসছি, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, আমি দেখাই দিচ্ছি কোন কই কায়দায় বানালে হুবহু তোমার বাপের মতো একটা মূর্তি বানাইয়া এই জায়গায় বসায় রাখা যায়। তোমার আব্বা যেভাবে চেয়ারে বসতো ওইভাবে বসায় রাখবা, আমি বানাই দিচ্ছি। দেখে দেখাই দেশে। আর সন্তানটা সাদা একটা বাপের চেহারার মতো সুন্দর একটা পাথর আইনা কাটিয়ে 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 সুন্দর করে বাপের মূর্তি বানাইছে। এই ইবলিসই দেখাই দিছে, চেয়ারে বসায় দিছে, যুব্য গায়ে, মাথায় পাগড়ি, সুন্দর করে চশমাটা যেভাবে লাগানোর দরকার লাগাই টাকায় বসাই দিছে। এখন সিজনে ইস্তেমার সময় মুরিদ মুত্তাকিনরা আসতেছে, আইসে তো বিগত বছর মুসাফা করছে, মুসাফার মধ্যে টাকা দিছে, এবারও তো তাই দেবে। এখন ওই জায়গায় শয়তানে বলে দিছে এবার কেউ সাক্ষাৎ করতে দিবা না। খুব খেয়াল, শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আব্বা যে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করছে, আর দুনিয়ায় মূর্তি পূজার সূচনা কিভাবে করে দেখেন। এবার মাহলাইল আলাইহিস সালামের মূর্তি বানাইয়া সুন্দর করে বসাই দিয়ে মুরিদ মুত্তাকিনদেরকে দাওয়াত দিয়েছে, আসো মাহলাইলের সাথে ইস্তেমা। ওই শয়তানি এবার এলান করে বেড়াইছে, ও পোস্টারিং মাইকিং হ্যান্ডেলিং সবও করে বেড়াইছে। লোকজন আসছে, বহুত লোক আসছে। আসার পর এখন মাহলাইলের সাথে মুসাফা করবে,
ও গেটে থেকে বলছে, হুজুর এবার খুব অসুস্থ, হুজুর ক্লান্ত, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, আগামী বর্ষে মুসাফা করবা, এই জায়গা তোমরা হাদিয়া রেখে যাও, হুজুর খুশি হবে, হুজুরের কাছে মুসাফা করলে হুজুর হলো ক্লান্ত হবে, বদদোয়া দেবে। এই কয়ে কয়ে মানুষদেরকে বিদায় দিছে, হাদিয়ার টাকা সব গুছাই গাছায় রাখছে, এখানে জমা করছে। মাহফিল শেষ, ইস্তেমা শেষ, লোকজন চলে গেছে। এবার শয়তানে যাইয়া সারা দুনিয়ায় ভিন্ন প্রচার দিছে, এই ভিন্ন রূপ ধারণ করে। আগে তো ওই দিন পিসাব সেজে গেছে, হুজুরের খলিফা সেজে বসছে, আর আজকে অন্য রূপ ধারণ করে বলছে, এই মাহলাইল গত বছর এই তারিখে মারা গেছে, আর ছেলেরা ওই জায়গা মূর্তি একটা বানাইয়া সেই জায়গা বাপ সাজাইয়া জামা কাপড় পরায় বসাই তুইছে, তাই তোকে মুসাফা করতে দেয়নি, তাই তোকে মুসাফা করতে দেয়নি। কি কয়, হুজুর মারা গেছে আর আমাকে দেখা করতে দেই নেই, এভাবে মূর্তি বানাই আমাকে কালেকশন করছে। এরপরে নিজে নিজে দেখছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো জায়গার কেউ যাবে না, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন বাড়ি বাড়ি যে তশকিল করছে। আরে মানুষ তো মরিয়ে যাবে, আদম আলাইহিস সালাম গেছে, শীস আলাইহিস সালাম গেছে, কত মানুষ চলে গেছে, আরো তোমরাও মরবা, মাহলাইলও মরছে, তাতে মন খারাপের দরকার নেই। একটা মূর্তি বানাইছে, তারে দেখলি তো তোমাদের মাহলাইলের কথা মনে পড়ে, কাজে ও জায়গা মাহলাইলের প্রতি অনাস্থার দরকার নেই। তবে একটা কাজ করতে পারো, যেহেতু অরিজিনাল মাহলাইল মারা গেছে আর মাহলাইলের স্থানে মূর্তিরে তোমরাই সম্মান করতেছো, তাহলে ও জায়গা যাইয়ে মাহলাইল বা সেই মাহলাইল যে শ্রদ্ধা না করে তোমরা প্রত্যেকে বাড়ি একটা মাহলাইল বানায় নাও, প্রত্যেকের বাড়ি এক একটা মাহলাইল বানায় নাও। সবাই দেখছেন যে সুন্দর কথাই তো কইছে, তা মূর্তি মাহলাইলের শ্রদ্ধা করতে তাকে বাড়ি যাবো কে, তাহলে আমরা একটা বানাই। এই শুরু হলো মাহলাইল বানানো। দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা এখান থেকে শুরু হয়ে গেছে। এরপরে শয়তান মন্দির টন্দির বানাইয়া বিভিন্ন যে বড়রা যখন মারা যায় তাদের একটা মূর্তি বানাইয়া এই পুজোর সিস্টেম তৈরি করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজি, ওনার থেকে নিয়ে 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমাদের আল্লাহর কোনো রূপরেখা আমরা জানি না যে তার একটা মূর্তি বানায় আমাদের পূজা করতে হবে। আমরা কলেমা পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কলেমা ইমানে মুজমাল। এই কলেমার নাম কি? ইমানে মুজমাল। কি পড়েছেন জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহকে বিশ্বাস করি, দেখি নাই আল্লাহ কেমন, গণেশের মতো 10 খান হাত নাকি আরো বেশি হাত, আল্লাহর কি হাতির মতো সুর আছে, আল্লাহর হাতে কি কুড়েলের ফেঁকা ধরে দাঁড়ায় রয়েছে, আল্লাহ কি দুর্বল যে পিছন দিয়ে বাঁশ ঠেলে দিয়ে দাঁড় করে রাখা লাগবে, বছরের শেষ হতে হতে আল্লাহ কি দুর্বল হয়ে যায়, 3 দিক দিয়ে বাঁশ বাঁধে আল্লাহরে ঠেলে রাখা লাগে, আল্লাহর কি রং আছে বছরের শেষে উঠা যায়, আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে তোদের দুনিয়ার মূর্তিদের রং আছে, ওই রং বছরের শেষ হতে হতে থাকে না, মিস্টেরিয়ানের রং দেয়া লাগে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহরও রং আছে, তবে আমার রং ওঠে না। আমার রং কেমন তা তোরা জানিস না, আমাকে এক বাক্যে বিশ্বাস কর, কামা হুয়া, ওই আল্লাহকে বিশ্বাস করি, যেমন আল্লাহ তেমনই। বলেন যেমন আল্লাহ তেমনই। তার কোন রূপরেখা আমার জানার দরকার আছে? আছে। আল্লাহর আব্বা কিরা জানার দরকার আছে? আল্লাহর মা কিরা জানার দরকার আছে? আল্লাহর সৃষ্টিকর্তাকে জানার দরকার আছে? আরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাই আমি জানলেই যথেষ্ট। আমার আল্লাহর সৃষ্টিকর্তা জানার দরকার আমার নাই, আমার নাই। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তার কয় মাতুল সত্য। ঠিক কি ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত, আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারিস হয় সন্তানরা। কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, ভাই আমার দিক তাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোন ভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে। কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক তাকান,
ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ। বছরে একটা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলো দেশ বিদেশ ঘুইরা, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়। এটা আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয় বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এমন গণ গণ করিয়া প্রত্যেক বছরে একটা বাড়ি আমি দেখছি, তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়ানো শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা হয়তো কেবল স্কুলে একটু যাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে। এখন বাপে বাইরের থেকে কিছু খাবার টানলে, এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার টানলে কোন ডারাতে দেয় কোন? তো সবচেয়ে ছোট ডারাতে দেয়। সবাই ছোট ডারে আদর করে, ভালোবাসে ছোট ডারে। তো ছোট ডারে যে কোলে করে, বাপের খাবারটা ছোট্ট রাতে দেশে যে কোলে করে বাকপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাইনে ছোট্টারে দেয়, তাহলে ওই ছোট ডারে কোলে করার জন্য 2 নম্বরটা 3 নম্বরটা 4 নম্বরটা কাড়াকাড়ি হরে, যে যেদিন বাগে পায় কোলে নিয়ে তার সাথে